এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক। লায়ন মোহাম্মদ ফারুককে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসলে আজকে আমি খুবই সৌভাগ্যবান যে এখানে বক্তৃতা দেওয়ার জন্য বলেছে আমাকে যে আমার সামনে আজকে আমার ছোট ছোট ছেলে মেয়েরা ভাই বোনেরা আমার আঙ্কেল আন্টি সবাই একসাথে হয়েছেন এবং মঞ্চে ভূমিষ্ঠ আছেন বরপুরের ম্যানেজার এবং বন্দরের নির্বাহী পরিষদ এবং নারী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান উপদেষ্টা এবং অন্যান্য নেতৃত্ব সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আসলে ন্যাশনাল নারী শিশু ফাউন্ডেশন সাথে আমি দীর্ঘদিন যাবৎ দূর থেকে আমি সর্বোচ্চ অনুধাবন করি। নারী শিশু ফাউন্ডেশন আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে যে যার কারণে আমি এই মঞ্চে অনেকগুলো ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি। একসময় আমরাও কিন্তু এই অবস্থা থেকে এসেছি। আজকে ওনারা যে কার্যক্রমটা পরিচালনা করছে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের যে সম্বর্ধনা অনুষ্ঠানটা করা হচ্ছে, আসলে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে যে আজকে বাংলাদেশে যেভাবে কিশোর গ্যাংয়ের কথা বলে গেছে, কিশোর গ্যাংয়ের আবির্ভাব হয়েছে, এখান থেকে আমি আমার ছোট ভাই বোনদেরকে ছেলে মেয়েদেরকে অনুরোধ জানাবো অন্ততপক্ষে আজকে এখানে হয়তো যারা আছে তারা কখনো যেন কিশোর গ্যাংয়ে জড়ে না যায়। কারণ আজকে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এখান থেকে আমরা বিভিন্ন অবস্থানে যাবো এবং সকলকে অনুরোধ করবো যে যখন সবাই বড় হবে অন্ততপক্ষে নিজের জন্য নয় পরের জন্য করার জন্য, নিজের জন্য যাহা করবেন পাশাপাশি অন্যের জন্য করবেন। এই করার ভিতরে অনেক শান্তি। নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আমি দেখে আসছি ওরা প্রতি কোরবানের পরে কত শিশুদের নিয়ে মেজবানি প্রোগ্রাম করে। ওরা পার্লারে শিক্ষা দিয়ে থাকে, বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে থাকে। এই কার্যক্রমগুলোর সাথে আমরা সকলেই যেন অল্প অল্প করে জড়াতে পারে, তাহলে হয়তো আমাদের এই শিক্ষাটা বাস্তবায়ন হবে। কারণ শুধুমাত্র পড়ালেখা করে পরীক্ষা পাস করে স্বশিক্ষিত হয় না। স্বশিক্ষিত হতে হলে তাকে অনেকগুলো পুনরুদ্ধারী হতে হবে। চারটি বৈশিষ্ট্য ঠিক থাকতে হবে, লেখাপড়ার মান ঠিক থাকতে হবে, সম্মান ঠিক থাকতে হবে। আমি যদি আমার বড় মুরগিকে সম্মান করতে না পারি, আমার এই শিক্ষা কোনো কাজে আসবে না। আমি আমার বাচ্চাদেরকে সতর্ক অনুরোধ করবো অন্ততপক্ষে মা বাবা ভাই বোন সকলকে সম্মান করবে এবং আগামী দিন যাতে আরো ভালো কিছু করতে পারে সেই জন্য চেষ্টা করে যাবে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।